তাহলে এখন আপনাদেরকে যে আমি খাবার তালিকা দিব, আপনার ভিটামিন ডি আমার জানার দরকার আছে কিনা। তাহলে কম থাকলে কি কি খাবার খেলে ভিটামিন ডি বাড়বে, এবং রোদে যেতে হবে এবং ঘাসে হাঁটতে হবে, নারকেলের তেল মেখে রোদে যাবেন, তো আমরা আপনাকে ভিটামিন ডি 17 সেখান থেকে কেমনে 90 আসবে আমরা আপনাকে প্ল্যান দিতে হবে। তাহলে জানতে হবে কিনা ভিটামিন ডি। তাহলে ভিটামিন ডি পরীক্ষা করতে হবে জানতে হলে নাকি। তো কেন করাচ্ছি ভিটামিন ডি বুঝতে পারছেন। এখন ভিটামিন ডির গুরুত্ব কি, এটা ইমিউন সিস্টেম ইমিউনোমডুলেটর। এই ভিটামিন ডি আপনার ওই যে ব্যথা বেদনা, ভিটামিন ডি যাদের কম সব ব্যথা বেদনার রোগী। ভিটামিন ডি যাদের কম তাদের হাড় ক্ষয় হবেই। তারপর ভিটামিন ডি আপনার শুধু যে হাড়ের গঠন করে তা না, এটা ইমিউন সিস্টেমের জন্যে, অর্থাৎ আপনার ইমিউনিটি। যেমন একটা উদাহরণ দেই, কোভিডে যারা মারা গেছে প্রথম দিকে সবারই ভিটামিন ডি সব কম ছিল। এটা একেবারে সারা পৃথিবীতে এটা ব্যাপক সাড়া ফেলছে, রিসার্চগুলো সবাই জানে, এটা জানার কথা, মানে আপনি যদি সচেতন হন, ঠিক কিনা। তার মানে একটা লোক ইমিউন সিস্টেম যেটা কিনা তার রোগ প্রতিরোধ ক্ষমতা, যেটা কিনা তাকে বিভিন্ন ডিজিজ থেকে বাঁচাবে, ভাইরাস ইনফেকশন থেকে, ব্যাকটেরিয়াল ইনফেকশন থেকে বাঁচাবে। হ্যাঁ, এখন ইমিউন সিস্টেম যারা বুঝেন না তাদের জন্য সহজ করে বলি, ধরেন আমার আঙ্গুল কেটে গেছে, এটা এমনিতে জোড়া লেগে যাবে বা গেছে অলরেডি, এই যে দেখেন কাটা দাগ, আমি এক ফোঁটা ওষুধ খাইনি, এমনি জোড়া লেগেছে। তো পৃথিবীতে যখন ওষুধ ছিল না, মানুষের কাটা ছেঁড়া হইতো না, তাই না? হইলে আজ জোড়া লাগতো না, মরে যাইতো। যেমন সাহাবাদের সময় বড় বড় ডাক্তার ছিল, সেলাই করে দিত নাকি। আচ্ছা, তাহলে দেখা গেল একজন সাহাবার এরকম একটা যুদ্ধে আঘাত পাইছে, ওনার এখানে একটা গর্ত হয়ে গেছে, ওই বাচ্চারা ওই গর্তের মধ্যে খেলতো, জানেন কিনা, হাদিসে পড়ছেন আপনারা। তো তার মানে হিলিং আমাদের ইমিউন সিস্টেম, অর্থাৎ হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এ পর্যন্ত যত মানুষ এসেছে পৃথিবীতে, সবার ভিতরে ইমিউন সিস্টেম ছিল। কাটলে জোড়া লাগতো, হাড় ভাঙলে জোড়া লাগতো। হ্যাঁ, যখন আর ডাক্তার তৈরি হয়েছে তো এই কয়েকশো বছর, আর মানুষ পৃথিবীতে আসছে কোটি কোটি বছর। এই অ্যান্টিবায়োটিক আসছে তো এই আমরা একদম কত সালে আসছে সেটা সব তারিখ সহ বলে দিতে পারবো। তো এখন পৃথিবী তৈরি হয়েছে তো আরো কোটি কোটি বছর আগে, বহুত প্রজন্মের মানুষ চলে গেছে এখান থেকে। তো তাদের কাটে গেলে তাদের এই যে ক্ষত জোড়া লাগছে, হাড় ভেঙে গেলে জোড়া লাগছে, লাগে নাই? তো তখন ডাক্তার ছিল না তো। কিন্তু আপনাদেরকে এখন বোঝানো হয়েছে অ্যান্টিবায়োটিক ছাড়া আপনার আঙ্গুল টেকবে না। তো খুব ভালো কথা। তো ডায়াবেটিস রোগীর যে আঙ্গুল কেটে ফেলাচ্ছেন কিসের জন্য? ওদের যে এত অ্যান্টিবায়োটিক দিয়েও ভালো হচ্ছে না কিসের জন্য সেটা বলেন, উত্তর দেন। ওদের কেন সেপটিক হইতেছে? আপনি তো অ্যান্টিবায়োটিক দিয়ে পুরে রাখছেন। তার মানে ইমিউন সিস্টেম কাজ না করলে যতই ওষুধ দেন কাজ হবে না। বোঝা গেল? ইমিউন সিস্টেম বুঝছেন? তাহলে ভিটামিন ডির গুরুত্ব বুঝতে পারছেন?